নমস্কার, আমি প্রভাত কিরণ আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে। আপনারা আজ দেখছেন সোদপুর নাটাকর পণ্ডিত ধর্মদাস বৌদ্ধ বিহারের প্রাঙ্গণে শুভঙ্কর স্যারের উদ্যোগে যে গার্ডেন তৈরি হতে চলেছে, সেই গার্ডেনে ইনকা গাঁদা কত সহজে কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, এর সম্পূর্ণ পরিচর্যা স্যারের কাছ থেকে আপনারা মনোযোগ সহকারে জেনে নেবেন। আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না। গার্ডেনের বিষয়ে শুভঙ্কর স্যারের 25 বছরের অভিজ্ঞতা, মনোযোগের সাথে শুভঙ্কর স্যারের বক্তব্য শুনুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ। আজকে আমরা জেনে নেব শুভঙ্কর স্যারের কাছে যে মাটিতে ইনকা গাছ কিভাবে উনি পরিচর্যা করেন। মাটিতে যদি ভালো ইনকা বা যে কোনো গাদা আপনি যদি ভালো করে গাছ করতে পারেন, তবে আপনি অন্তত মাটির গাছে 50 থেকে 60টা ফুল পেতে পারেন। আপনাকে মাটিতে গাছ করতে হলে আগে মাটিটা ভালো করে কুপিয়ে নিতে হবে, উল্টে পাল্টে কুপিয়ে 7 থেকে 10 দিন মাটি শুকিয়ে নিতে হবে। একদম পুরো শুকিয়ে গেলে মাটিতে পর্যাপ্ত গোবর সার, এবং যদি আপনি পারেন প্রথমেই যদি মাটিতে সার দিয়ে রাখেন, তাহলে পরবর্তীকালে সার দিতে হয় না। প্রথমে যদি মাটি কুপিয়ে আপনি যদি মাটির মধ্যে গোবর সার উঁচু ফলা দিয়ে দিন সাথে রাখতে পারেন, তারপর নার্সারি থেকে ছোট গাছ এনে যদি আপনি রোপণ করেন, সেক্ষেত্রে আপনাকে 15 দিন অন্তর একবার খোল পচানো জল, সাথে 2-1টা ডিএপি দিয়ে আপনি প্রত্যেকটি গাছের গোড়ায় পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে আপনাকে দেখতে হবে যে গাছগুলি কি পরিস্থিতি হচ্ছে, তারপর যেভাবে বৃদ্ধি হবে সেভাবে আপনাকে পরিচর্যা করতে হবে। আপনাকে এই গাছের রোগ বলতে আপনার এই গাছে আপনার মাইটসের খুব উপদ্রব হয়, এবং মাইটসের থেকে রুখতে গেলে আপনাকে কাকা স্প্রে করতে হবে। এবং গাছের গোড়া সবসময় ভিজে থাকলে হবে না। আপনি যদি মাটিতে গাছ করেন, মাঝখানে যদি কোনো ড্রেন রাখেন, তাহলে আপনি সপ্তাহে একবার জল দিলেন, সারা সপ্তাহে আর জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এবং গাছগুলি নিজে থেকে বাড়তে থাকবে। এবং ঠিক 45 থেকে 50 দিনের মধ্যে আপনার কড়ি আস্তে আস্তে ফুটতে শুরু হয়ে যাবে। এবং এই ফুল যদি ফুটে, যদি আপনার ঠিক টাইমিং ঠিক থাকে, আপনার অক্টোবরের শুরুতে যদি আপনি লাগান, তাহলে আপনি মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝিতে ফুল পাবেন, এবং এই ফুলগুলি আপনার দীর্ঘদিন লাস্টিং করবে, অন্তত 1 মাস তাজা থাকবে ফুল, খুবই সুন্দর লাগবে। এবং বিভিন্ন রকমের বিভিন্ন রঙের গাঁদা আপনি এখানে গাছগুলি খুব হেলদি গাছ। আপনারা নিজেরাও বাড়িতে এরকম গাছ করতে পারবেন, খুবই সহজ। যত বেশি আপনি প্রত্যেক বছর যদি আপনি চারা লাগান, আপনি নিজে থেকেই আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এগুলো দেখে শেখার কোনো বিষয় না, এগুলো আপনি যত হাতে করবেন, এই বছর যা হয়েছে পরের বছর আরও বেটার হবে, এইভাবে আপনাকে গাছ করতে হবে। আর এই গাছে আপনার গাছ রোপণ করার সময় যদি আপনি সামান্য একটু গাছের গোড়াতে আপনি যদি ফোরেট বা ফেরোরন দেন, তাহলে এর রোগ অনেক কম আসবে, এটা মাথায় রাখতে হবে। ফোরেট ফেরোরন যদি না বসান, তাহলে কিন্তু এই গাছে বড় হবে এবং কিন্তু রোগ বালাই চলে আসবে। এবং ভালো গাছ করতে গেলে আপনাকে ভালো মন নিয়ে এগোতে হবে, যত্ন করতে হবে, এতেই আপনি ভালো রেজাল্ট পাবেন। অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর স্যারকে। আপনাকেও নমস্কার জানাচ্ছি।